তাহলে আমরা যে এসেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মিলাদ বলছিলাম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম, নবীজির জন্ম। একজন মানুষ বা কয়বার জন্মে? একদিন। তাহলে নবীজির জন্মদিন কয়দিন? যেদিনই পৃথিবীতে এসেছেন ওই দিন ছাড়া কি আর জন্মদিন পৃথিবীতে আছে? নবীজি একদিন। কয়দিন জন্মেছেন নবীজি? একবার পৃথিবীতে এসেছেন, কিন্তু ছিলেন কত বছর? 63 বছর। কত বছর? তাহলে আসছেন একদিন, ছিলেন কত বছর? 63 বছর। এই 63 থেকে যদি 40 বছরকে বিয়োগ করে ফেলি, আরো কত বছর? 23 বছর। এই নবুয়তের জিন্দিগির হচ্ছে কত বছর? 23 বছর। যে 23 বছরের ফলাফল হচ্ছে কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি শুধু মিলাদুন নবী, নবীজির জন্মকে নিয়ে বসে থাকি, নবীজি যেদিন পৃথিবীতে আসছেন সেদিনের অনেক কিছু অলৌকিক ঘটনা আছে। মা আমেনার উদরে যখন আসছেন তখন থেকে অনেক অলৌকিক ঘটনা আছে। বিশ্বনবীর সৌন্দর্য, সিরাত, সুরাত, রিসালাত, নবুয়ত সবকিছু দামি। সুবহানাল্লাহ, সব কিছু দামি। এখন সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন, তামাম নবুয়ত জিন্দেগির কোরআন কি আর বোঝা সম্ভব হবে? বোঝা সম্ভব হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিন, বলি আমিন। বলছিলাম মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম। এবার যদি বলি সূরাতুন নবী, নবীজির চেহারা, চুরত মোবারক, নবীজির স্ট্রাকচার, নবীজির শারীরিক গঠন অবস্থা কেমন ছিল, নবীজি কেমন সুন্দর ছিলেন। হযরতে মা আমেনা বলছেন, আমি জীবনে অনেক শিশু দেখেছি। মুহাম্মদকে যখন কোলে নিয়েছেন, শিশু মুহাম্মদ কোলে নেয়ার পর তিনি বলতে লাগলেন, মুহাম্মদ, শিশু মুহাম্মদ এত সুন্দর, তার মতো সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই। বলে সুবহানাল্লাহ। এরপর যখন দাদা আব্দুল মুত্তালিব কোলে তুলে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উনার নাতিকে যখন কোলে তুলে নিলেন, তিনি বললেন, আমি বাইতুল্লাহর খাদেম, আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি। তামাম পৃথিবীর অসংখ্য মানুষ হজ করতে আসে বাইতুল্লাহ। মায়েদের কোলে শিশু সন্তান থাকে, তারা আমার কোলে শিশুদেরকে দিয়ে যায় রক্ষণাবেক্ষণের জন্য, জারফুক করার জন্য আমার কাছে দিয়ে যায়। আমি আমার জীবনে হাজার হাজার শিশু দেখেছি, মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সূরতে কেমন ছিলেন? বিশ্ব সেরা ছিলেন। বলে সুবহানাল্লাহ। সূরত এটা হচ্ছে গুণ নয়, চেহারা সুন্দর, অবয়ব কাঠামো কেমন ছিল? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বোচ্চ সুন্দর করে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবার যদি সিরাতের কথা বলি, সিরাত কেমন ছিল? সিরাত অর্থাৎ কোয়ালিটি, ওনার জীবন কেমন ছিল? আমাদের বাবাদেরকে যদি, আমাদের মাদেরকে যদি জিজ্ঞেস করি, আম্মা আব্বা কেমন ছিল বলেন, বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, আপনি বলেন আব্বা নিষ্পাপ ছিল, নিরপরাধ ছিল, আপনাকে কোনো কষ্ট দেয় নাই, এমন প্রশ্নের উত্তরে একজন মাও বলবে না তোর বাবা নিরপরাধ ছিল। বলবে? তোর বাবা নিরপরাধ ছিল, কোনো অপরাধ করে নাই, আমারে কষ্ট দেয় নাই, একদম নিষ্পাপ নিরপরাধ ছিল, এমন একজন বাবা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। কোনো মা সার্টিফিকেট দিবে না, কোনো মা সার্টিফিকেট দিবে না। আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, ও মা আয়েশা, আপনি তো আমাদের হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জীবন যাপন করেন, আপনার সাথে পরিবারে রয়েছেন, আপনি একটু বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন, ওনার জীবন কেমন? হযরতে মা আয়েশা এবার প্রশ্ন করলেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তোমরা যদি কোরআন পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর হচ্ছে কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। বলে সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে যা আছে নবীজির চরিত্র হুবহুই তাই। বলে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নবীজির সিরাত, মিলাদ নবীজির জন্ম, সূরত নবীজির অবয়ব আকৃতি গঠন, আর সিরাত নবীজির আদর্শ, জীবন আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে আমাদের জন্য একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আর আওয়াজ দিয়ে বলি আমিন। তাহলে আমরা যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আর কোনো মানুষ, পৃথিবীর মহামানব, মহান নেতা,
মহান শিল্পপতি, দার্শনিক, কবি, বুদ্ধিজীবী, কাউকে কি আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে? যাবে? যাবে না। কেননা আল্লাহ তাআলা এমন ভাবে বলছেন উসওয়াতুন হাসানা। আপনি যদি কোনো মানুষকে, যদি আপনার বাবাকে যদি আপনি আদর্শ মানেন, আপনার বাবার কাছে যদি চুরির অপরাধ থাকে আপনি চুরি গ্রহণ করতে পারবেন। আপনার বাবার কাছে যদি ডাকাতির অভ্যাস থাকে আপনিও ডাকাতির অভ্যাস গ্রহণ করবেন। আপনার বাবা যদি অন্যায়ভাবে আপনার মাকে শাস্তি দিত, কষ্ট দিত, আপনিও আপনার বাবার সে আদর্শ গ্রহণ করতে পারবেন। আপনার বাবা সুদের সাথে লেনদেন ছিল, সুদের সাথে আপনার বাবার লেনদেন ছিল, আপনিও সুদি লেনদেন করতে পারবেন। আপনার বাবা মাদকাসক্ত ছিল, আপনিও সে মাদক গ্রহণ করতে পারবেন। তাহলে কোনো মানুষ, নিষ্পাপ কোনো মানুষ নাই যার আদর্শের ভিতরে কোনো দোষ নাই, ত্রুটি নাই, এমন একজন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত। বলি সুবহানাল্লাহ। একজন মানুষ, প্রত্যেকের বাবা তো আছে, ঘরে বাবা আছে না? প্রত্যেকের বাবা মারা গেলেও জীবন্ত অবস্থাতে দেখেছি একদম দোষ ছিল না, একদম আপনার বাবার প্রত্যেকটা কাজ আপনার কাছে গ্রহণযোগ্য ছিল, অর্থাৎ প্রশ্ন তোলার মতো কোনো সুযোগ ছিল না। এরকম একজন বাবা কারো আছে? আছে? দিনে রাতে ব্যবসা বাণিজ্যে মায়ের সাথে আচরণ, ছেলেদের সাথে ভাগ বাটোয়ারা, এক একজনের বিয়ে শাদী, এক একজনের পড়াশোনা, বাজার খরচ, খাওয়া দাওয়া ইত্যাদিতে ১৭ রকমের দোষ ছিল না? ছিল তো, যেটা আপনার পছন্দ হয় নাই। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী, বিশ্ব নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী, কোন সাহাবায়ে কেরাম, সোয়ালক্ষ সাহাবী, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রী গরম উম্মাহাতুল মুমিনিন হযরত আনাস ছোট্ট অবস্থায় রাসূলুল্লাহর দরবারে এসেছে, 10 বছর বয়স। সে আনাসও বলছে আমি ছোট্ট অবস্থায় বিশ্ব নবীর দরবারে এসেছি খেদমতে, নবীজি আমাকে কখনো রাগ দিয়ে একটা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এটা কেন করেছ, এটা করো কেন নাই, কেন করো নাই, এটা এমন কেন হয়েছে, এটা এমন কেন হয়েছে, এরকম একটা কথা নবীজি আমার জীবনে আমাকে বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মুহাম্মাদুর, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি অন্য কারো আদর্শ গ্রহণ করি, অন্য কোনো মহামানব, অন্য কোনো মানব, নেতা, রাষ্ট্রীয় নেতা, রাজনৈতিক নেতা, তারপরে আপনার বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, যত মানুষ পৃথিবীতে আসে, আপনি যদি হাজার হাজার মানুষকে এনে তাদের আদর্শকে যদি একটু যাচাই করেন, তার দিনের বেলা একরকম ছিল, রাতের বেলা আর একরকম ছিল। তিনি স্ত্রীদের কাছে একরকম ছিলেন কিন্তু সন্তানদের কাছে ভালো ছিলেন না, বাড়িওয়ালার কাছে ভালো ছিলেন, সমাজে ভালো ছিলেন না, আবার সমাজে ভালো ছিলেন কিন্তু রাষ্ট্রে ভালো ছিলেন না। তিনি তার স্ত্রীর কাছে খারাপ ছিলেন কিন্তু বাইরের মানুষের কাছে ভালো ছিলেন। এক এক জায়গায় এক এক রকম। এই জন্য কোনো মানুষের আদর্শ মানুষ গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে একটি আদর্শ দিলেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের ভিতরে, চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে। কি আদর্শ? উত্তম, একেবারে সেরা। উসওয়াতুন হাসানা মানে যেটার ধারে পাশে কোনো মানুষ যেতে পারবে, এত উত্তম আদর্শ যেটাকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। কোনো মানব, কোনো দানব, কেউ মুহাম্মাদুর রাসূলের আদর্শকে ক্রস করে আর যেতে পারবে না। তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন? একজন মানুষ সাধারণত বাজারে গেলে ভালো চাল তালাশ করে, মাছ, অনেক রকমের মাছ থাকে, মাছ টিপে টিপে দেখে কোন মাছটা ভালো, সেরাটা নেই। কাপড় কেনার সময় সেরাটা কিনেন, বিয়ের সময় সেরা ছেলেটাকে ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, আবার নিজে বিয়ে করার সময় যাচাই বাছাই করে যেটা বংশে, মর্যাদায়, টাকায়, পয়সায়, সুন্দরে, সব কিছুতে সেরা সেটাকে গ্রহণ করে। ঘর করার সময় একটি ঘর করবে, সে ব্যক্তি ঘর করার সময় মিস্ত্রি তালাশ করে কোন মিস্ত্রিটা সেরা, কোন মিস্ত্রি দিয়ে আমার ঘরটা ভালো হবে, সর্বোচ্চ সুন্দর ঘর যে মিস্ত্রি দিতে পারবে তাকে আপনি কন্টাক্ট দেন। এরপর আপনি যখন অসুস্থ হন, আপনার যখন রোগ হয়, আপনি চিকিৎসার জন্য সব ডাক্তারের
সব ডাক্তারের নামগুলো ভিজিট করেন, চার্জ দিয়ে দেখেন অমুক মেডিকেলে কে, অমুক মেডিকেলে কে, সবচাইতে ভালো ডাক্তারকে, সবচাইতে ভালো ডাক্তার যিনি, তার কাছে আপনি চিকিৎসার জন্য যান। এরপরে আপনি যখন একটা মামলায় জড়ান, আপনি যখন মামলায় জড়িয়ে যান, সবচাইতে ভালো উকিল, সবচাইতে ভালো আইনজীবী যিনি, তার দ্বারস্থ হন, যাতে করে আপনি বেকসুর খালাস পান। তাহলে আপনি বাজার কেনার সময় যদি ভালোটা দেখেন, পোশাক কেনার সময় যদি ভালোটা দেখেন, খাবার কেনার সময় যদি ভালোটা দেখেন, ঘর করার সময় যদি সেরা মিস্ত্রি তালাশ করেন, টাইলস করার জন্য যদি অভিজ্ঞ মিস্ত্রি তালাশ করেন, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে সেরাটা খুঁজেন, আবার রান্নার জন্য ভালো বাবুর্চিকে সেটা আপনি তালাশ করেন, আপনার জীবনের মামলার জন্য, আপনি মামলায় জিতার জন্য ভালো একজন আইনজীবী খুঁজে বেড়ান, ভালো একজন অ্যাডভোকেট খুঁজে বেড়ান, আপনার জীবনের চিকিৎসার জন্য ভালো ডাক্তার খুঁজে বেড়ান। তাহলে আপনার তামাম জীবন, যাকে যে জীবন দিয়ে যে আদর্শ গ্রহণ করে আপনি জান্নাতে যাবেন, সে আদর্শ কেমন হতে হবে? বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে এমন আদর্শ আল্লাহ তাআলা দিয়েছেন, যার ধারে পাশে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। এই জন্যই আমাদের জন্য নবীজির আদর্শ গ্রহণ করা বাধ্যতামূলক। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। তাহলে নবীজি ছাড়া আর কারো জীবন সর্বোত্তম আদর্শ হতে পারে? সবাই বলেন, নবীজির জীবনী ছাড়া আর কারো জীবন সর্বোত্তম আদর্শ হতে পারে না। কারণ সর্বোত্তম আদর্শ যাকে বলতেছি, তার জীবনের সবকিছু আমি জানি না। আপনি জানেন? আপনার বাবার তামাম হায়াত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডকে আপনার জানা আছে? জানেন না। আমার বাবার তামাম জীবন আমি জানি না, আপনার বাবার তামাম জীবন আপনি জানেন না, আপনার দলের নেতার তামাম জীবন একেবারে যৌবনকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি কি করেছে, কোথায় কি করে আছে আপনি জানেন না। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী, যার জীবনের কোনো কাজ অদৃশ্য লুকায়িত নাই। সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রে কেমন ছিলেন, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান হিসেবে কেমন ছিলেন, ইমাম হিসেবে কেমন ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি মদিনার, মক্কা রাষ্ট্রের বিচারপতি হিসেবে কেমন ছিলেন, মালিক হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন, মক্কার সংস্কারক হিসেবে কেমন ছিলেন, সব দিক বিবেচনা করে আল্লাহ তাআলা এই জন্য চূড়ান্তভাবে দলিল দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা এই উত্তম আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিন। বলি আমিন। আর আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ বানালেন। এরপর নবীজি মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কাছে আমি যে মুহাম্মদকে পাঠিয়েছি তিনি হচ্ছেন আমার রাসূল। বলি সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ কার রাসূল? একটু এদিকে খেয়াল করেন, মুহাম্মদ কার রাসূল? আমরা যদি অন্যমনস্ক থাকি তাহলে কথা বুঝবো না, কথা বুঝবো না। কথা না বুঝলে বিপদ আছে না নাই? কি বিপদ? এই যে আমাদের মাওলানা, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বিশ্বরাতে অন্যতম একজন ভালো হাফেজ মাওলানা নিজামুদ্দিন হুজুর বসে আছেন। হুজুর একটু পাশে চেয়ার থাকতে ভালো হইতো বসতে, আমার কাছে লজ্জা লাগতেছে হুজুরের জন্য। তো আপনার বলতেছিলাম কি, আমরা যদি কথা অর্ধেক বুঝি, পুরা কথা না বুঝি, বিপদ আছে না নাই? আছে। ইমাম সাহেব শুক্রবারে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মসজিদের পাশে একজন যাচ্ছে, তিনি শুনতেছেন যে হে ইমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যেও না। এটা বলতে বলতে উনি চলে গেছেন। শুনছি কি নামাজের নিকটে যেও না। এবার পরের অংশ, ওয়া আনতুম সুকারা, এটা মদ হারাম হওয়ার আগের আয়াত। ওয়া আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত থাকো সেই অবস্থায় নামাজের নিকটে যেও না। এখন ওই লোক কি পুরা কথা শুনছে না অর্ধেক শুনছে? অর্ধেক শুনছে। তো অর্ধেক শুনলে কি বিপদ আছে না নাই? দাদাই কইছে বান্ত দান, বান্দের ওদা দান। দাদাই কইছে বান্ত দান, বান্দা দিছে ওদা দান। তো ওদা দান বান্দে কি আর সাইল বেরিবে?
বের হবে না। এই জন্য আমরা পূর্ণ কথা শুনতে হবে। যখনই আমরা মাহফিল, মসজিদ, জুমাতে বসবো, কোরআন ও হাদিসের আলোকে একেবারে যেখানে একটা ক্লাসে বসলেও আপনার এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, আপনার কস থিটা কোসেক থিটা, এই কথা পড়তে একটা যদি ছুটে যায় আপনার আর মনের ভিতরে থাকবে না, সেখানে আপনি ক্রস খাবেন। কি খাবেন? ক্রস খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার পরিপূর্ণ যেটুকুন বলবো পরিপূর্ণ আলোচনা বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। আর আমার সাথে একটু কথা বলবেন, ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, আমি যদি একটু প্রশ্ন করি উত্তর দিবেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলছেন। নবীজির সম্মান কেমন ছিল, নবীজির মর্যাদা কেমন ছিল, আল্লাহ তাআলা বলেন আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বিশ্ববাসী, তোমরা যে দেখছ মুহাম্মদ, এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, এই মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহর রাসূল। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ শুধু রাসূল নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ মুহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী। বলি সুবহানাল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। প্রথমে বলেছেন মুহাম্মদ আমার রাসূল, রাসূল, তিনি শেষ নবী, শেষ রাসূল। এরপর আবার বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের, নৈতিকতার যত মানদণ্ড আছে, মানদণ্ডের সর্বোত্তম অবস্থায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তীর্ণ। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবী তোমাদেরকে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা নবীজির মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার নবী হচ্ছে সিরাজাম মুনীরা। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা আন-নাসরের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে নবী আপনার মর্যাদাকে আমি সুউচ্চ মর্যাদায় আসীন করেছি। বলি সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা দিলেন, এই নবীর আদর্শ, এই নবীর জীবনী, এই নবীর নাম, সুনাম, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আকাশের মতো মর্যাদাশীল করেছেন। বলি সুবহানাল্লাহ। আবার নবীজিকে এমন ভাবে আল্লাহ তাআলা আযানে সেট করেছেন, কোন মুয়াজ্জিন নবীজির নাম ছাড়া আযান দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দে, তার আযান পরিপূর্ণ হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদা, সম্মান এমন ভাবে সেট করেছেন কিয়ামত পর্যন্ত নবীজির মর্যাদা নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের যুগে যদি কেউ বলে, আজকের এই জামানায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ, কর্ম, এগুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, আল্লাহ তাআলা ওই মানুষের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবীর আদর্শ নিয়ে, বিশ্বনবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, মন্তব্য করে, আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, যে আমার নবীকে নিয়ে কথা বলে সে হচ্ছে জগডাটে, সে হচ্ছে পাপিষ্ট, সেই মানুষগুলো হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বলে নাউজুবিল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে যদি কেউ নোংরা কথা বলে, টানাটানি করে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিয়েছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, যে জিনার মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাআলা সেই লোকটাকে বলেছে যে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বলে নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের যুগে এই যে ভারতে বলেছে নবীজিকে নিয়ে কটাক্ষ করেছে, আমরা নিশ্চিত আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে, মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া মান হাকামা বিহি আদালা। নবীজি বলছেন কোরআন দিয়ে যে কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে তারা, সবাই বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা কোরআন মোতাবেক যারা আমল করে তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে তারাই কেবল সঠিক পথে ডাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিকল্প, কোরআনের বিকল্প মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিকল্প, একটু বলেন আদর্শের বিকল্প নাই। এত দামি আদর্শ, এত উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ নিয়ে, মহামানব নিয়ে যে ব্যক্তি কথা বলবে, আমরা নিশ্চিত ধরতে পারি আল্লাহ তাআলা যে বলেছেন চূড়ান্ত সত্য। উতুল্লিম বাদা যালিকা জানিম, সেই মানুষগুলো হচ্ছে যারা সন্তান, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, নয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কথা বলতো না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে একটা বিষয় শিখবো যে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কথা বলবে, রাসূলের চরিত্র, রাসূলের জীবন, রাসূলের আদর্শ ইত্যাদি নিয়ে যারা কটূক্তি করবে, কটাক্ষ করবে, আল্লাহ রাসূলকে হেয় প্রতিপন্ন করতে চাইবে, আমরা বুঝবো তার জন্মের ভিতরে কি আছে সমস্যা, জন্মের ভিতরে কি আছে সমস্যা আছে। জন্মের ভিতরে সমস্যা না থাকলে সে মানুষ কখনো বিশ্ব নবীকে নিয়ে কথা বলবে না, বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করবে না। দলিল দিয়েছেন কে? আল্লাহ। আমাদের কারো কথা হলে যুদ্ধ বেঁচে যাইতো, যে অমুকে পিতৃ পরিচয় অবৈধ সন্তান বলছি, এটা মানবের জন্য নিকৃষ্টতম গালি। একজন মানুষের জন্য এর চেয়ে ভয়ঙ্কর গালি আর, ভয়ঙ্কর গালি আর নাই, কারণ তার জন্ম নিয়ে প্রশ্ন তোলা। আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে নিয়ে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর চরিত্রের বিরুদ্ধে যারাই কথা বলবে, চূড়ান্ত দলিল খতিয়ান আল্লাহ দিলেন যে উতুল্লিম বাদা যালিকা জানিম, সে ব্যক্তি হচ্ছে পাপিষ্ঠ, চরম জগডাটে, হিংস্র, সর্বোপরি সে ব্যক্তি হচ্ছে জারস। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চূড়ান্ত দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে সিনার ভিতরে রাখার তৌফিক দিন। আমরা বলি আমিন, আর আওয়াজ দিয়ে বলি আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজির উত্তম আদর্শগুলো আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছেন কোরআনের আয়াতের সাথে, প্রতিটি কথা আমাদের জন্য উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। ফালাম্মা দাখালাল মাদিনা, নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন, মক্কা থেকে হিজরত করে, প্রথমে নবীজি বললেন, সবাইকে বললেন আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে কি দাও? সালাম দাও। সালামটাকে আমরা যদিও মনে করি একদম সস্তা, আসসালামু আলাইকুম একটা শব্দ, হয় না, একটা কি আসসালামু আলাইকুম একটা আরবি শব্দ, আমরা একে অপরকে দিচ্ছি হাসির ছলে, ঠাট্টার ছলে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু সালাম যে কত বৈজ্ঞানিক চিকিৎসা, কত বড় বিজ্ঞান, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর সালামের দিকে যদি বিশ্লেষণ করেন তাহলে আমরা বুঝতে পারবো। নয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথমে বলতেন যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ, বাইতুল্লাহতে হজ করিও, যাকাত দিও ইত্যাদি তো কথা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি মদিনায় প্রবেশ করে, সাহাবায়ে কেরাম বলছেন, যিনি বর্ণনাকারী হযরত সালামা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ আসলেন, এসে প্রথমে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের প্রথম কথা যিনি বললেন যে আফসুস সালাম, তোমরা একে অপরের ভিতরে কি দাও? সালাম দাও। সালাম দিলে শত্রুতা কমে না বাড়ে? একটু বলেন, সালাম দিলে শত্রুতা বাড়ে না কমে? একেবারে শূন্যের কোটায় আসে, একেবারে শূন্যের কোটায় আসে। ভয়ঙ্কর রোগী যারা, যাদের রোগ একবারে প্রেশার আছে, ডায়াবেটিসও আছে, হার্টের সমস্যা, আবার শরীরের কোথাও বিচি উঠছে, এক চতুর্দিকে, এই জাতীয় রোগীর ট্রিটমেন্ট কি সহজ না কঠিন? এই যে সব রোগে 8-10টা রোগে আক্রান্ত এই জাতীয় রোগীর ট্রিটমেন্ট কি সহজ না কঠিন? ডাক্তার ট্রিটমেন্ট করতে যথেষ্ট কেয়ারফুলি হয়ে করবে না, যেমন তেন ওষুধ দিয়ে দিবে?
দিবে না। মদিনার অবস্থা এমন দেখলেন নবীজি, মক্কা থেকে হিজরত করে মদিনায় মানুষজন গিয়েছেন, আনসারেরা মুহাজিরেরা গিয়েছেন, সেখানে আনসারেরা আছে, মদিনার বসবাসকারী স্থায়ী মানুষেরা আছে। বহিরাগত লোক যখন আসে একটা উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার আগত মুহাজির এবং আনসারদের মাঝে যদি সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলা যায়, তাহলে মদিনা রাষ্ট্রকে শান্তির একটি রাষ্ট্র গঠন করা যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীজি প্রথমেই ঢুকে বললেন, আফসুস সালাম, তোমরা একে অপরে যাকে পাও যেখানে পাও বেশি বেশি সালাম দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি চোখের দিকে তাকায় দেখবো আমারা কতক্ষণে দে? আমি যেহেতু হুজুর মানুষ আমারে দিবে, আমি যেহেতু খোসাওয়ালা আমারে দিবে, আমি যেহেতু সভাপতি ইমাম সাহেব হুজুর তো আমার ইমাম সাহেবের আমি বেতন দিই, আমারে সালাম দিবে, আমি কেন আগে দিব? এরকম চিন্তা হুজুরের মাঝে, সভাপতি সাহেবের মাঝে, ধনীদের মাঝে থাকতে পারে না? আছে তো, চিন্তা আছে তো। আমরা সবাই যে যার আগে সালাম দিতে পারি, যে যার আগে সালাম দিতে। সালামটা এক ধরনের প্রতিযোগিতা, সালামটা এক ধরনের প্রতিযোগিতা। আল্লাহ তাআলা জানে আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। এই জন্য আমরা যারা শিক্ষক, ক্লাসে ঢুকতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বের হতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কত দামি জিনিস, একটা উদাহরণ দিয়ে বুঝবেন আপনি। আফসুস সালাম। হঠাৎ গভীর রাত্রে ঘূর্ণিঝড় শুরু হলো। ঘূর্ণিঝড় আপনার কাঁচাঘরের টেন উড়াই নিয়ে গেল, কাঁচাঘরের টেন উড়াই নিয়ে গেল। সাথে দেখতেছেন আপনার গোয়ালঘরের গরুগুলো প্রচন্ড তুফানে ঘূর্ণিঝড়ে মারা গেল। এবার শেষ রাতে আপনার ছেলেটাও মারা গেল ঘরের মধ্যে। বিপদ কি একটা না তিনটা? ছোট বিপদ না বড় বিপদ? এই বড় বড় তিনটা বিপদের মাঝে আপনার একবারে ক্লোজ বন্ধু যেটা আসি রাতের 2টা বাজে যদি বলে যে গুড নাইট, শুভরাত্রি, আপনার কাছে কি ভালো লাগবে? যদি একটা ইংলিশ শব্দ, বাংলা শব্দ, কিন্তু ব্যবহার নিষিদ্ধ নয়। কিন্তু এত রাত্রে আপনার বন্ধু এসে আপনার সামনে যদি বলে যে গুড নাইট, শুভরাত্রি, আপনার তখন কষ্ট লাগবে না? বেটা আমার ছেলে মারা গেল, গরু মারা গেল, ঘরের টেন উড়ায় নিয়ে গেল, এত রাত্রে শুভরাত্রি, শুভ কোথায় খাইবে? আপনাকে বলবে না? আর যদি আপনার বন্ধুর এত তিনটা দুঃখ নয়, আর বড় বড় 10টাও যদি দুঃখ হয়, আপনি যদি রাতের আধারে এসে আপনার বন্ধুর ঘরের সামনে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার বন্ধু প্রাণ খুলে হাজার কষ্ট নিয়ে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহর শিক্ষা দেখছেন, প্রথম শিক্ষা কত দামি, প্রথম শিক্ষা কত দামি। আল্লাহ তাআলা আমাদেরকে সালাম, বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। আপনারা একটু জিমায় গেছেন মনে হয়, একেবারে জিমানো মনে হচ্ছে। এই এলাকার খাবারের ভিতরে কি শক্তি কম নেই হুজুর? আমার মনে হচ্ছে সবাই কথা বলতেছেন না, না জায়গা আমার কথা বুঝতেছেন? আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝার জন্য যদি মেধা লাগে আমাদের মেধা বাড়াই দেন, বলি আমিন। আমি তো একদম সহজ সরল ভাষায় কথা বলতেছি। আল্লাহ আমার জিহ্বাকে আরো হালকা করে দিন, বলি আমিন। একটু ধরে বলছিলাম কি সালাম নিয়ে, তাহলে আমরা সালাম রাস্তাঘাটে যা দিই, ঘরে একেবারেই দিই না। ঘরে আমি ঢুকতে, আপনি আমি ঢুকার সময় আমরাও স্ত্রীদেরকে সালাম দিই না। ঘরে স্ত্রী, মা, মেয়ে, ছেলে যারা আছে তাদেরকে আমরা দিই না, তারাও আমাদেরকে সালাম দেয় না। না দিতে না দিতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আজকে যদি হঠাৎ যদি যায় শাশি আম্মারে আপনার ওয়াইফকে যদি সালাম দেন, বলবো যে কিরে মতলব খারাপ নি কোনো, এতদিন সালাম কালাম দাও না, আজ যে কিনলে সালাম দাও, বলবো না? বলবো তো কি মতলব। আবার মায়ে যদি শুনে, বুড়া মা বলে যে আর হুতেরে কিনিয়ে লাইছে, আর হুতেরে কিনিয়ে লাইছে, দেখছো বউরে সালাম দে, বলবে না? আছে তো এরকম, আছে। বুঝের কারণে, অবুঝের কারণে মা, ছেলে যখন, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, তখন মা স্বাভাবিকভাবে মনে করবে আর হুতেরে কিনিয়ে লাইছে, মুরিদ বানা লাইছে। কি বানা লাইছে? কারণ ওই শাশিমা তো স্বামী থেকে জীবনে সালাম পায় নাই। তিনি যদি সালাম পাইতেন স্বামী থেকে, তাহলে পুত্রবধূরে যদি ফুতে সালাম দিত, মনে কষ্ট নিত না। এই যে এখন যদি কোনো স্বামী তার স্ত্রীর কাপড় একদিন ধুয়ে দেয়, মায়েরা কি রাগ করবে না খুশি হবে? বলেন, একটু কথা বলেন, রাগ করবে না খুশি হবে? রাগ করবে। কারণ বউয়ের কাপড় ছেলে ধুইবে, আবার এটা থেকে আমাদের আলামত মনে করিবে। অথচ সেই স্বামীর কাপড় স্ত্রী 70 বছর ধুইতেছে, সমস্যা হয় নাই, আপনি কি একদিনের জন্য দিতে পারবেন না? কারণ দিতে দিবে না, কারণ তিনি যে, তার স্বামী যে কখনো ধুয়ে দেয় নাই, তিনি তার স্বামী থেকে এরকম আচরণ পায় নাই। এই কারণে তার পুত্রবধূ এজা দিয়ে কোনো আচরণ পাইলে বলে যে না, আমার ছেলেরে কিনে ফেলছে, শেষ করে ফেলছে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন, বলে আমিন। ঘরের মধ্যে মা, স্ত্রী, ছেলে, সন্তান যারা আছে সবাইকে সালাম দিয়ে যেন আমরা ঢুকতে পারি। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে সালাম দিয়ে যেন বের হতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলে আমিন।
এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করে প্রথমে দিলেন সালাম। এক নাম্বার ট্রিটমেন্ট সালাম। দুই নাম্বার চিকিৎসা দিলেন ওয়াতিমুত তাআম, যাদের কাছে খাবার আছে তারা, যাদের কাছে খাবার নাই তাদেরকে খাদ্য দাও। বলে সুবহানাল্লাহ। দুর্বলতা সৃষ্টি করার এক নাম্বার ওষুধ হচ্ছে সালাম। কারো মনে যদি আপনি ঢুকতে চান, কারো মনের ভিতরে ঢুকতে চান, কারো সাথে সম্পর্ক করতে চান, এক নাম্বার কাজ হচ্ছে কি? একটু বলেন, এক নাম্বার কাজ সালাম। সালাম দিলে কাছে যাওয়া যায়, সালাম দিলে। দুই নাম্বার হচ্ছে খাবার। আপনি যদি একজন মানুষকে যদি জোর করে যেভাবে কৌশলে চলে বলে কলে কৌশলে যদি খাওয়াইতে পারেন, একটু নাস্তা খাওয়াইতে পারেন, একটু ভাতের দাওয়াত করে ভাত খাওয়াইতে পারেন, কোনো কিছু যদি তাকে হাতিয়ে দিতে পারেন, এ মানুষ অন্তত আপনাকে কষ্ট না দিলেও জীবনে আপনার বিরুদ্ধে যাবে না। ওয়াতিমুত তাআম, নবীজি বলছেন ক্ষুধার্তদেরকে খাদ্য দাও। শুধু ক্ষুধার্ত নয়, মানুষ একে অপরকে খাবার দিবে, খাবার দিলে সম্পর্ক বাড়ে, খাবার দিলে সম্পর্ক বাড়ে। দেখেন না মসজিদের ইমাম সাহেবের কতজনে কত কথা বলে, এরপরেও তেমন কিছু ইমাম সাহেব রাগ করে না, কারণ প্রত্যেকদিন খাইতে যায় যে প্রতিদিন তো কি দাওয়াতে সাওয়াতে সাথে খায়, তো খাওয়ার পরে সবাই কষ্ট দেয়। কত শক্ত শক্ত কথা বলে ইমাম সাহেবদেরকে, কত শক্ত কথা আমরা শুনছি, কত কথা বলে। এরপর ইমাম সাহেব হাসি দি সালাম আলাইকুম বলে চলে যায়। কারণ আপনি যে খাওয়ান তার চোখে একটা লজ্জা সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়েছে? লজ্জা সৃষ্টি হয়ে গেছে। জন্য নবীজি বলছেন ওয়াতিমুত তাআম। মদিনায় প্রবেশ করে প্রথমে দিলেন সালাম, তারপর দিলেন খাদ্য, যাতে করে একে অপরকে খাবার দিলে মানুষের মাঝে সম্পর্ক সৃষ্টি হবে, মানুষের মাঝে একটা লজ্জা সৃষ্টি হবে, সম্পর্ক সৃষ্টি হবে, দূরত্ব বাড়বে, দূরত্ব কমে যাবে, শত্রুতা কমে যাবে আস্তে আস্তে। ওয়াতিমুত তাআম, একজন মানুষ যেন আরেকজনকে খাদ্য দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে ট্রিটমেন্ট কয়টা গেল? কয়টা গেল? এরপর ওয়াতিমুত তাআম দুইটা গেল নবীজি। এরপর বলছেন ওয়াসিলুল আরহাম। মদিনা রাষ্ট্রে তিনি গিয়ে দেখলেন, নবীজি দেখলেন একজনের সাথে একজনের সম্পর্ক কম, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, ফুফুদেরকে দেখতে পারে না, খালাদের খোঁজ খবর নাই, চাচার সাথে জ্যাঠার সম্পর্ক নাই, জ্যাঠাকে ভাতিজা চিনে না, নাতি তার দাদার খোঁজ খবর নেয় না, দাদি তার নাতিদেরকে চেনে না। এমন অবস্থায় নবীজি বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। বলে সুবহানাল্লাহ। তাহলে কথা যেগুলো বলছি একটা ছোট মোটো কথা না বড় বড় কথা? এগুলোর জন্য তো সমাজে মারামারি, যুদ্ধ, মামলা হামলা সবগুলো কি নিয়ে? এগুলাই নিয়ে। আপনি দেখেন আপনার অন্য বড় বড় কোনো কিছু নিয়ে তেমন মামলা নাই। একজনের সাথে একজনের শত্রুতা, এই জন্য মরগ নিয়ে মামলা হয়ে গেছে, মরগ মারা নিয়ে মামলা, তারপরে একটা ট্যাংরা নিয়ে মামলা, ছেলে এটাকে আরেকজনের থাপ্পড় দিছে সেটা নিয়ে আমরা, কারো সম্পর্ক নাই, সম্পর্ক। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আমাদের কলবের ডাক্তার। ওয়াতাবিবা আরওয়াহিনা মুহাম্মদ, নবীজি ছিলেন আমাদের অন্তরের ডাক্তার। মদিনার পরিবেশ দেখে তিনি এই জন্য বলেছেন, প্রথমে যে কথাটি আবার চূড়ান্তভাবে বলছি, নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন প্রথমে বললেন আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। দুই নাম্বার বললেন আতিমুত তাআম, একে অপরকে খাবার দাও। ওয়াসিলুল আরহাম, তিন নাম্বারে বললেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো। এরপর চার নাম্বারে যেটি বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের আধারে উঠে নামাজে দাঁড়িয়ে যাও। বলে সুবহানাল্লাহ। প্রথমে তিনটে দিয়ে রোগীকে অপারেশনের কি করছে? উপযুক্ত করছে। তিনটে ট্রিটমেন্ট দিয়ে রোগীরে অপারেশনের জন্য কি করছে? উপযুক্ত করে। এরপর বলতেছে, এবার বলতেছে না, যেহেতু আমার মানুষগুলো মদিনার লোকগুলো ঠিক হয়ে গেছে, এবার যদি নামাজের কথা বলি তাহলে আর কথা বাড়াবে না। এবার নবীজি বলছেন এবার তোমরা নামাজ পড়ো। বলে সুবহানাল্লাহ। একজন রোগী যখন নিয়ে যায় অপারেশনে, ডাক্তারে চেক করে এটা আছে না, ওইটা সমস্যা, ডায়াবেটিস আছে না, বলে যে না এটাকে এখনো অপারেশন করা যাবে না। অপারেশন করতে হলে একটু কি করতে হবে? তাকে একটু পরিচর্যা করতে হবে, অবজার্ভে রাখতে হবে, কেয়ার করতে হবে। করতে করতে কয়েকদিন গেলে এবার বলে যে অপারেশনের উপযুক্ত হয়েছে, সাথে সাথে এবার অপারেশন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় গিয়ে শুরুতে অপারেশন করেন নাই, শুরুতে সালাম দিয়েছেন, খাবার দিয়েছেন, তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বলেছেন। যখন মানুষ এগুলো করতে 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 একজনের সাথে একজনের সম্পর্ক রোহামা বাইনাহুম, কঠিন সম্পর্ক গড়ে উঠলো, এবার নবীজি বললেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তোমরা তখন নামাজে দাঁড়িয়ে যাও। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর ইজ্জতীয় আদর্শ, এই নবীজির এই আদর্শগুলো আপনি যদি গুগলে সার্চ দেন, নবীজি ছাড়া আর কারো বক্তব্যের ভিতরে এই কথাগুলো পাবেন
কারো জীবনীতে এই কথাগুলো নাই। এত সুন্দর সুন্দর কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা ওই মানুষটি হয়, ওই মহামানব হয় যার ভিতরে আপনি যদি একদম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যাচাই করেন তার ভিতরে কোনো দোষ খুঁজে পাবেন। একজন ব্যক্তি আছেন তিনি মুহাম্মাদুর, সবাই বলেন না, একটু বলেন মুহাম্মাদুর। তার মাঝে আপনি যদি একবার খুঁচিয়ে খুঁচিয়ে দোষ তালাশ করেন তবুও দোষ খুঁজে পাবেন না, কারণ তার জীবনকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য সে মুহাম্মদকে কেউ যদি গালি দেয় আল্লাহ তাকে জারস সন্তান বলেছেন। আল্লাহ তাকে কি বলেছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। দেখছেন আল্লাহ নবীর জীবন এত সুন্দর, সে সুন্দর জীবনীওয়ালা মানুষকে যে গালি দেয় তাকে আল্লাহ গালির ব্যবস্থা করেছেন কিয়ামত পর্যন্ত। কেউ এই গালির আয়াতটা ফুটলেই ওই আল্লাহ রাসূলের দুশমনদের গায়ে ফুটবে। যেমন তাব্বাত ইয়াদা ফুটলে আবু লাহাবের গায়ে কি যায়? যন্ত্রণা শুরু হয়। আমরা নামাজে ফুটবো কেরাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলে সুবহানাল্লাহ। আমরা ফুটবো নামাজের কেরাত, কিন্তু আবু লাহাবের কবরের ভিতরে শুরু হবে আযাবের যন্ত্রণা। বলে সুবহানাল্লাহ। আমরা ফুটবো কেরাত, কিন্তু তার কবরে শুরু হবে আযাব, তার কবরে শুরু হবে আযাব। কেন? তিনি আমাদের বিশ্বনবী, আমাদের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। মুহাম্মদকে বলেছিল হে মুহাম্মদ তুমি আমাদেরকে আল্লাহর কোরআন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হও। এজন্য আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য কিয়ামত পর্যন্ত ধ্বংসের ব্যবস্থা করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর মারিফাত দেখছেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। কাফিররা জালিমেরা কাফির জালিমেরা চক্রান্ত করে, কাফির জালিমেরা ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা সেই চক্রান্তের ষড়যন্ত্রের জবাব কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছেন। মানুষেরা ফুটবে কোরআন তেলাওয়াত আর তাদের কবরে যাবে আযাব। বলে সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদকে কেউ গালি দিলে আমরা কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব নয় আযাব রেসানির ব্যবস্থা করব, আযাব পৌঁছানোর ব্যবস্থা কি করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। আর আওয়াজ দিয়ে বলি আমিন। এবার বিশ্বনবী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জওয়ানিতে বলেছেন, বিশ্বনবী বলছেন তোমরা যে কাজগুলো করবে আর করবে না। নবীজি বলছেন বাবুজ জুলুমের মধ্যে হাদিসটি এসেছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন হে আমার উম্মতেরা তোমরা নামাজ সালাম দাও, একে অপরকে খাদ্য দাও, এবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, নামাজ পড়ো। এই কাজগুলোর উপরে এবার নবীজি কয়েকটি কাজ নিষেধ করেছেন। প্রথমে যে কাজ নিষেধ করেছেন নবীজি, আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মান আহবাবতা আনতা মা মান আহবাবতা। নবীজি বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কি হবে? হাসর হবে। এবার আপনার ভালোবাসা যদি থাকে কোনো বেনামাজের সাথে, আপনার গভীর সম্পর্ক যদি বেনামাজের সাথে থাকে, আপনার গভীর সম্পর্ক যদি কোনো মাদকাসক্ত লোকের সাথে থাকে, আপনার গভীর সম্পর্ক যদি সুদের সাথে থাকে, আপনার গভীর সম্পর্ক যদি ইসলাম বিরোধী মানুষের সাথে থাকে, আপনার গভীর সম্পর্ক যদি ইসলাম বিরোধী কোনো দলের সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন তারা যেখানে থাকবে আপনার অবস্থানও সেখানে হবে। বলি নাউজুবিল্লাহ। ফেরাউনের সাথে থাকলে ফেরাউনের সাথে জাহান্নামে যেতে হবে, আবু জেহেলের সাথে থাকলে আবু জেহেলের সাথে যেতে হবে, আবু লাহাবের সাথে থাকলে তাব্বাত ইয়াদার সাথে সাথে কবরে যন্ত্রণা শুরু হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনুত, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনুত। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। মুরব্বীরা একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারা বলেন বালার লগে গেলে খাওয়ায় বাটার ফান, আর খারাপের সাথে গেলে কাটা যায় দুইটা কান। কাটা যায় দুইটা
কান। সোরের সাথে গেলে রাতের একটায় যদি সোরা মিয়ার সাথে ইমাম সাহেব ধরা পড়ে, ইমাম সাহেবের ছাড়ি দিব? বুঝলি আপনি সোরের লোক আইসেন কিনা আপনারা ধরবো না? ধরবো তো। সহবতে লেখতরসা লেখকুনু, সৎসঙ্গে স্বর্গে বাস। আপনি যেহেতু আসছেন সকালবেলা মামলা আপনার নামেও হবে, কারণ সোরের সাথে রাতের একটা কেন আসবেন আপনি? বলবেন না আপনারা? বলবেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীজি বলছেন, আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আমার ভালোবাসা, আমার সম্পর্ক, আমার জীবন যদি হয় ইসলাম বিরোধীদের সাথে, কোরআন বিরোধীদের সাথে, মাহফিল বিরোধীদের সাথে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি আমার জীবন হয়, হত্যাকারীদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, গুম খুন মামলা ইত্যাদি অন্যায় কাজ করার সাথে লোক যারা, তাদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে আমাকে তাদের সাথে উঠতে হবে। বলি নাউজুবিল্লাহ। তাদের সাথে উঠতে হবে। আল্লাহ তাআলা বলছেন শয়তান যখন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান যখন ওয়াসওয়াসা দিল, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে বলল মানুষ আমার অনুসরণ করবে। শয়তান বলল, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা, হে ইবলিস তুই লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে, হে অপ্রতিপন্ন হয়ে আমার জান্নাত থেকে বেরিয়ে যা। আর তোকে যদি কেউ অনুসরণ করে, লামান তাবিআকা, তোকে যদি কেউ অনুসরণ করে, তুই ইবলিসকে যদি কেউ অনুসরণ করে, তোকে এবং তোকে যারা অনুসরণ করে সবাইকে দল বেঁধে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলে সুবহানাল্লাহ। শয়তানকে যারা অনুসরণ করবে তারা এবং অনুসারী সবাই নেতা কর্মী। শয়তান যদি হয় নেতা, তারা যারা অনুসরণ করে তারা হচ্ছে কর্মী। এই সবাইয়ের দল বাঁধিয়ে আল্লাহ কোথায় পাঠাবে? জাহান্নামে ফেলবে। জাহান্নামে ফেলবে। তাহলে শয়তান কয় প্রকার? শয়তান কয় ধরনের আছে? আমি শেষ করে দেব একটু পরে। শয়তান কয় ধরনের আছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান, এক শয়তান হচ্ছে জিন শয়তান, আর এক শয়তান হচ্ছে মানুষ থেকে শয়তান। এই দুই জাতি থেকে কি হয়? শয়তানি হয়। তাহলে যে শয়তান মানুষ শয়তানের অনুসারী হলে তার সাথে জাহান্নামে, আর জিন শয়তানের অনুসারী হলে তার সাথে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দ্বীনের পক্ষে যারা, আল্লাহ নবীর পক্ষে যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সোয়া লক্ষ সাহাবী, তাদের সাথে আমাদেরকে নবীগণের সাথে থাকার তৌফিক দেন। আমরা বলি আমিন। আর আওয়াজ দিয়ে বলি আমিন। আরেকটি হাদিস নবীজি নিষেধ করেছেন, একটা আদেশ দিয়েছেন, আরেকটা নিষেধ করেছেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি হাদিস গ্রহণ করেছেন। নবীজি বলছেন, ইমাম বুখারী এবং মুসলিম হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমে গ্রহণ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা সাহায্য করো যে জালেম তাকে এবং যে মাজলুম তাকে। জালিম এবং মাজলুম উভয়জনকে তোমরা সাহায্য করো। এবার একজন বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুন, একজন একজন লোক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ উনসুর মাজলুমা আনসুরুহু মাজলুমা, আমি তো মাজলুমকে সাহায্য করব। মাজলুমকে যে মায়ের খায়, অন্যভাবে যে মায়ের খায়, আর যে অন্যভাবে মানুষকে কষ্ট দিয়ে হত্যা করে সে হচ্ছে জালেম, সে হচ্ছে জালেম। নবীজি বলছেন, আমি মাজলুমকে সাহায্য করব, কিন্তু আমি তো মাজলুমকে সাহায্য করব, ফাকাই ফানসুরুহু জালেমা, আমি জালিমকে কেমনে সাহায্য করব, জালিমকে কেমনে সাহায্য করব? আমি তো মাজলুমের পক্ষে দাঁড়াবো, মাজলুমকে সহযোগিতা করব, মাজলুমকে বাঁচিয়ে তুলবো, চিকিৎসা দেব, মামলায় জড়াই গেলে মামলা থেকে বাঁচাবো, কষ্ট পাইলে কষ্ট থেকে উদ্ধার করব, ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু জালিম যে অন্যায়ভাবে মানুষের কষ্ট দেয়, তারে কেমনে আমি সাহায্য করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, তুমি জালিমকে সাহায্য করবে এভাবে, তামনাউহু মিনাজ জুলম,
তাকে জুলুম করা থেকে বাধা দিবে, তাকে জুলুম করা থেকে বাধা দিলে সেটাই হবে জালিমকে সাহায্য করা। বলি সুবহানাল্লাহ। তাহলে জালেম মাজলুম দুজনেরই কি করতে হবে? সাহায্য করতে হবে। একজনে মারতেছে আরেকজনে মার, আপনারা বলেন, একজনে অন্যায়ভাবে মারতেছে আরেকজনে মার খাইতেছে। এখন আপনি কাকে ধরবেন? যে মার খাচ্ছে তারা ধরলে তো ও আরো 80 কয়টা দিবে না? দিবে তো, দিবে না আরো? যে মার খাচ্ছে তাকে যদি ছিপে ধরেন, যে মারতেছে যে আরো সুযোগ পাবে না? এখন আমরা কি করি? আমরা উল্টাটা করি। এখন আল্লাহ তাআলা নবী বলছেন তুমি জালেমকে সাহায্য করো। জালেমকে সাহায্যের মানে হচ্ছে আপনার হাত যদি শক্ত হয়, আপনি সমাজের প্রভাবশালী, আপনি সমাজের প্রভাবশালী প্রতাপশালী, আপনার শক্তি আছে হাতে, আপনার ক্ষমতা আছে। যে ব্যক্তি অন্যায়ভাবে অন্য কারো উপর অত্যাচার করে জুলুম করে তাকে হাত দিয়ে বাধা দিয়ে নিষেধ করা যে জুলুম করিও না। সুবহানাল্লাহ। তুমি জানেন তার উপরে অত্যাচার করিও না, স্পষ্ট বাধা দেয়া আপনার দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। আপনার চোখের সামনে যদি, কারো চোখের সামনে যদি প্রকাশ্য অন্যায় হয়, অবিচার হয়, অত্যাচার হয়, তার দায়িত্ব হচ্ছে হাত দ্বারা বাধা দেয়া। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বলা যে তুমি যে কাজটা করতেছো এটা জুলুম অত্যাচার, এই কাজটা করিও, এই কাজটা করিও না। আর যদি মুখ দিয়ে বলার ক্ষমতা না থাকে ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা দাফুল ঈমান। নবীজি বলছেন তুমি হাত দিয়ে বাধা দিতে পারো নাই, মুখ দিয়ে বলতে পারো নাই। এবার মুখ দিয়ে যদি বলতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। অন্তর দিয়ে ঘৃণা করাটাই হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। আর যদি হাত দিয়ে বাধা দাও নাই, মুখ দিয়েও কিছু বলো নাই, অন্তর দিয়ে ঘৃণা করো নাই, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিন হাব্বাতিন মিন খারদালিন। নবীজি বলছেন যদি এই তিনটি কাজের একটাও করতে না পারো, সরিষার দানা পরিমাণ ঈমান তোমার কাছে নাই। নাউজুবিল্লাহ। এই তিনটি কাজ তোমার সামনে অন্যায় হয়, তোমার সামনে অন্যায়ভাবে মানুষ অত্যাচার করে, জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, যত নিষিদ্ধ কাজ আছে যেগুলো করে, তোমার হাতে শক্তি আছে বাধা দাও নাই, মুখ আছে তুমি বলো নাই, অন্তর দিয়ে ঘৃণাও করো নাই, এই তিনটার একটাও যদি করতে না পারো তোমার কাছে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। তো সরিষার দানা পরিমাণ ঈমান যার নাই সে কি জান্নাতে যেতে পারবে? নবীজি বলছেন আরেকটি হাদিসে যে লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুন নারা ফি কলবি মিথকাল হাব্বাতিন মিনাল ঈমান, মিথকাল হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান। যার হৃদয়ের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ঈমান থাকলে জাহান্নামে যাবে। ঈমান থাকলে কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। আর যদি অহংকার থাকে, হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে যার হৃদয়ের ভিতরে সরিষার পরিমাণ ঈমান থাকে সে জাহান্নামে যাবে না। তো যে ব্যক্তি তিনটা কাজ, হাত দিয়ে বাধা দেয়া, মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে ঘৃণা করা, এই তিনটি কাজের একটাও করে না, জুলুমের বিপরে একটাও করে না, নবীজি বলছেন তার হৃদয়ের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। তো ঈমান না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগও নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমরা বলি আমিন, আর আওয়াজ দিয়ে বলি আমিন। তাহলে আমরা জালিমকেও সহযোগিতা করব, মাজলুমকেও সাহায্য করব। এখন উল্টা, এখন হচ্ছে যে জালেম সে যদি ছোট লাঠি দিয়ে মার দিয়ে, আরেকজন আসে কি বলবো যে না এটা দিয়ে দিন, আরো বড় একটা দিই পিঠা, আরো বড় একটা দিই মারতে, নইলে কাজ হবে না। আমরা উল্টাটা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমরা বলি আমিন। একটু আর যাওয়ার সময় যেভাবে নাস্তা বিরিয়ানি প্যাকেট নিয়ে যায় না, এইভাবে আলোচনাটাকে একটা প্যাকেট করে দেব যাতে করে আপনার আমার হৃদয়ে থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলি আমিন। শুরুতে বলেছি আমরা মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। একটু বলেন মিলাদুন নবী মানে নবীজির। এখন মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে যুদ্ধ বাজে না? বাজে তো। কেউ মিলাদুন নবী পালন করতেছে ঢোল বাজায় বাজায়, আবার কেউ বলে যে সিরাতুন নবী নিফাত যাক, কেউ বলে যে মিলাদুন নবী জিন্দাবাদ। জিন্দাবাদ, নিফাত যাক ইত্যাদি বলার আগে বুঝতে হবে না? না বুঝে উত্তর দেওয়া যাবে? কি বলেন? একটু বলেন। না বুঝে কথার উত্তর দেওয়া যাবে কিনা? না বুঝে উত্তর দিলে বিপদ আছে, না বুঝে উত্তর দিলে বিপদ আছে। আপনি কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইন্নালিল্লাহ ফুটবেন চিন্তা ভাবনা করতে হবে। হঠাৎ যেমন আপনাকে আপনার পুত্রা মিয়া আসি বললো যে আব্বা তালই সাহেব আপনার বেয়ায় মারা গেছে, আপনি বললো যে আলহামদুলিল্লাহ। তো আপনার পুত্রা মিয়া মনে কষ্ট নিত না? বেয়ায় মারা গেছে, এই লোকটা বলছে আলহামদুলিল্লাহ। এবার কিছুক্ষণ পরে আরেকজন আসি বলতেছে আপনার হুত ছোট গায়ে প্লাস পাইছে, আপনি বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হয়েছে নেই, কথা হয়েছে? এটা তো হয় নাই। আপনি
কথা বুঝে উত্তর দিতে হবে, কথা বুঝে উত্তর দিতে হবে। তাহলে মিলাদুন নবী, সূরাতুন নবী, সিরাতুন নবী, নবুয়ত, রিসালাত, আমরা শুধু দুইটা নিয়ে ঝগড়া করি, মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে মারামারি করি। এর মাঝে আরো অনেক শব্দ আছে যেগুলোর খোঁজখবর আমাদের কাছে নাই। তাহলে মিলাদুন নবী কয়দিন একটু বলেন, এটা মুখে বললে মেমোরিতে সেভ হবে। মিলাদুন নবী কয়দিন? একদিনে শেষ। মিলাদুন নবী একদিনে শেষ, মানে নবীজির জন্ম কয়বার? একবার। মিলাদুন নবী আমরা সবাই বিশ্বাস করি, কোনো কাফের মুশরিকও নবীজির জন্মকে অস্বীকার করে না। নবীজি আসার পর সবাই খুশি ছিল, কারণ নবীজি জন্মের পর থেকে যে দুইটা কোয়ালিটি একদম শিশুকাল থেকে ছিল, একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে সত্যবাদিতা। এই দুইটা কখনো নবীজির জীবন থেকে যায় নাই, বলে সুবহানাল্লাহ। সত্যবাদিতা এবং ইনসাফ, এই দুইটার ব্যাপারে নবীজি কখনো কম্প্রোমাইজ করে নাই। তাহলে নবীজির জন্ম মিলাদুন নবী। এরপর সূরাতুন নবী, নবীজির চেহারার আকৃতি কেমন ছিল? নবীজি চেহারার আকৃতি এত বেশি সুন্দর ছিল, মা আমেনা বলছেন তার মতো শিশু জীবনে দেখে নাই। হযরত হালিমা বলছেন তার মতো শিশু জীবনে দেখে নাই। বাইতুল্লাহর মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তিনি বলছেন মুহাম্মদের মতো শিশুর মতো শিশু, সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। মা আশা বলতেছেন যে মিশরের নারীরা হযরত ইউসুফরে দেখি হাত কাটি ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল যে দেখি হাত কাটি ফেলছে, সূরা ইউসুফের ঘটনা আছে। তারা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো তাহলে কলিজা কাটি ফেলতো, বলে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলতেছেন, হাদিসে লম্বা হাদিস, আমি হাদিসে যাব না, তিনি একদিন এই আপনার পূর্ণিমার রাতে হঠাৎ করে নবীজি কোথা থেকে আসছেন, এদিকে চাঁদ এদিকে নবীজি, তিনি একবার উনজুর ইলাল কমার, আবার উনজুর ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীজির চেহারার দিকে তাকায় আবার চাঁদের দিকে তাকায়, এরকম তাকাইতে তাকাইতে কয়েকবার তাকায়। তিনি বলতেছেন যে আমি দেখলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারা উজ্জ্বল, বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুরত নিয়েও তেমন মারামারি নাই। এবার সিরত নিয়ে আছে, সিরতের ভিতরে আমল আছে। সিরতের ভিতরে কি আছে? আমল আছে। এই জন্য আমি সংক্ষেপে জুমা মসজিদে বলার জন্য হাতে ফকিরাতে বলছি যে নবীজির জন্ম এবং সুরত এটা হচ্ছে খনি, এটা হচ্ছে বিশাল একটা তেলের খনি, গ্যাসের খনি পাওয়া যায় না, স্বর্ণের খনি, বিশাল একটা খনি। আর সিরত হচ্ছে খনির ভিতরে মণি, মুক্তা, হীরা, জহরত, বলে সুবহানাল্লাহ। এখন খনি দেখে চলে আসবেন নাকি হীরা, মণি, মুক্তা তালাশ করবেন? কোনটা? এগুলো নিতে হবে না আপনাকে। সেটা হচ্ছে 23 বছর জিন্দিগির নবুয়তি হায়াতের সব হীরা, জহরত, দামি দামি জিনিস সবকিছু নবুয়তের সিরতের ভিতরে আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলি আমিন। তাহলে মিলাদুন নবী, সূরাতুন নবী, সিরাতুন নবী, এই সিরাতুন নবী হচ্ছে নবুয়ত এবং রিসালাতের যোগফল। নবুয়ত এবং রিসালাতের যোগফল হচ্ছে কি? সিরাতুন নবী। আর মিলাদুন নবীর ভিতরে কিন্তু নবুয়ত রিসালাত এখনো আসে নাই, প্রকাশ পায় নাই। আল্লাহ নবী বানাইছেন ঠিকই, কিন্তু মেসেজ দিছেন পরে, মেসেজ দিছেন পরে। তাহলে এই 5টা বিষয় আমরা জানলাম, মিলাদুন নবী, সূরাতুন নবী, সিরাতুন নবী, নবুয়ত, রিসালাত। এটার আলোকে কথা বলে এরপর আমরা নবীজির মর্যাদা নিয়ে কথা বলেছি। নবীজির সম্মান, মর্যাদা, মান, মর্যাদা, সিরত, সূরত ইত্যাদি নিয়ে কেউ যদি প্রশ্ন করে, কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি বিতর্ক করে, বাড়াবাড়ি করে, সে ব্যক্তিকে আল্লাহ বলেছেন জারজ সন্তান। কি বলেছেন? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা কেউ নবীজির উপর আঘাত আসে এই জাতীয় কোনো শব্দ জীবনেও উচ্চারণ করব, আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর নবীজি যখন মদিনায় গেলেন, নবুয়ত পেলেন, মদিনায় গেলেন, কাফেরদের নির্যাতন সহ্য করলেন, নবুয়ত যায়, সেখানে গিয়ে নবীজি দামি দামি কিছু আমল শিক্ষা দিছে। 1 নম্বরে সালাম, একটু বলেন, 1 নম্বরে সালাম, 2 নম্বরে একে অপরকে খাবার খাওয়ানো, একে অপরকে খাবার খাওয়ানো, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আপনি যদি খোঁজ খবর না নেন, আত্মীয়তার খোঁজ খবর না নেন, তাহলে আপনি দেখবেন এক সময় মরে গেলেও খোঁজ খবর আপনাকে দিবে না। যত বেশি আপনি তাদের বাড়িতে যাবেন, যত বেশি নাস্তা পানি নেবেন, খোঁজ খবর নেবেন, তত বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। কেননা নবীজি বলছেন যে আত্মীয়তার সম্পর্ককারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যার সাথে রেহেমের সম্পর্ক নাই তার সাথে রহমানের সম্পর্ক, রেহেম মানে আত্মীয়, রহমান মানে আল্লাহ, যার সাথে রেহেমের সম্পর্ক ছিন্ন তার সাথে রহমানও কি করে সম্পর্ক ছিন্ন করে। এরপর বললাম নবীজি বলছেন যে তোমরা কি করো? নামাজ পড়ো। রাতের নামাজ খুব দামি, রাতের নামাজ খুব দামি। 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। এরপর বলেছিলাম ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। কার সাথে? ভালো মানুষ। যারা ভালো মানুষ তারা সবাই চিনি। ভালো মানুষকে আপনি বলতে দিলে একদম ভোটার লিস্টের মতো নাম লিখে দিতে পারবেন, আপনারা সবাই পারবেন কে কে ভালো মানুষ আর কারা খারাপ মানুষ। চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, মাদক, জেনা, ব্যভিচার ইত্যাদিতে কারা আছে আপনাদের সবার কাছে লিস্ট আছে, কিন্তু আপনারা মেমোরিতে জানেন, সবাই জানেন। তাহলে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। কার সাথে?
ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো কেন? কিয়ামতের ময়দানে আপনার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে আপনার হাসর হবে, তার সাথে আপনার হাসর হবে। সর্বশেষ বলেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালিম এবং মাজলুম দুজনকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। মাজলুমকে সাহায্য করব অত্যাচার থেকে বাঁচিয়ে, আর জালিমের সাহায্য করব এই জালিম এই কাজটা করিস না, এই কাজটা এটা অত্যাচার, এই কাজটা খারাপ নোংরা, এই কাজটি তুমি করিও না। আমরা আরো ফুসলাই দিই, আমরা আরো কি দিই? ফুসলাই দিই। মামলা একটা দিলে আরো 3টা দিই, আমরা আরো ফুসলাই দিই একটু, এরকম আছে না? মিথ্যা বিভিন্নভাবে ভেজাল বাজা দিই, ঝামেলা বাজা দিই, একজনের সাথে একজন ফুসলাই দিই। আল্লাহ নবী বলছেন না, তার সাথে যদি তার কাছে জুলুম একটা থেকে তুমি তারা বারণ করো, এই তুই আর বন্ধু মানুষ, খবরদার এরা জুলুম করিস না। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন আমরা যেন আমাদের জীবনের ভিতরে হায়াতের ভিতরে আমল করতে পারি, আল্লাহ তাওফিক দেন, আমরা বলি আমিন।